দাদা, গতকাল রাত্রে ভারতীয় সেনারা পাকিস্তানে ঢুকে বিভিন্ন জঙ্গি ঘাঁটি ঘুরিয়ে দিয়েছে। এ ব্যাপারে কি বলবেন? আমি খুবই খুশি খুশি और ভারতীয় সেনার ওপর আমার খুবই গর্ব। আর আমি এর আগেও বলেছি যে ভারতীয় সেনা বদলা নেবে और নিচ্ছে और আগেও নেবে, ভবিষ্যতে নেবে। হ্যাঁ, সেইটা আজকে সত্যি হলো আর আমি খুবই খুশি। আজকে আমার যে ভাই সদ্য শহীদ হয়েছেন, আমি এইটাই তার বদলা হিসাবে বলবো। আর যে আমাদের পেহেলগামে যে 26টা ট্যুরিস্ট পর্যটক যেটা নিহত হয়েছিল তার বদলা, और সেটা ভারতীয় সেনার উপর খুবই আমি গর্বিত। और ভারতীয় সরকারের উপরে যেটা বদলা নিয়েছে তার জন্য আমার খুবই খুশি। আগামী দিন কি চাইছেন? আমি আগামী দিন এইটাই চাই, দেখো লড়াই কেউই চায় না। হ্যাঁ, আমিও চাই যে শান্তিতে থাকুক, সবাই শান্তিতে থাকুক और শান্তি চাই দেশের ভিতরে। और এইটাই যে দুশ্মন যখনই এইরকম তাদের নাপাক ইরাদা থাকবে, ভারতীয় সেনা তাদের মুহূর্তের জবাব দেবে। আজকে এয়ার স্ট্রাইক হয়েছে, এই প্রত্যাঘাতে পাকিস্তান আবার যদি জবাব দিতে শুরু করে সেক্ষেত্রে যুদ্ধ পরিস্থিতি তৈরি হতে পারে। হ্যাঁ, সেই নিয়ে ভারতীয় সেনা, আপনিও একজন সেনা কর্মী, আপনারা কি বলবেন? সেই নিয়ে কতটা প্রস্তুত থাকতে পারে বা আগামী দিনে কি পরিস্থিতি হতে পারে? আগামী দিন যেটা হবে তার জন্য ভারতীয় সেনা 24 ঘন্টা প্রস্তুত আছে। और পুরা ভারতবর্ষের সাথ আছে, সেনার উপর ভরসা রাখুন, সেনা 24 ঘন্টা প্রস্তুত আছে। এই যে আজকে এয়ার স্ট্রাইক হলো, তাতে আপনারা খুশি? আমি খুবই খুশি, আমি ভারতীয় সেনার উপর খুবই গর্বিত। আমি নিজে একটা সৈনিক হয়ে খুবই আমি গর্বিত। আর যেটা আমার পরিবারের তরফ থেকেও, পরিবারও খুবই গর্বিত যে ভারতীয় সেনা আমার ভাইয়ের বদলা নিয়েছে, পর্যটকদের বদলা নিয়েছে। তার জন্য খুবই আমার খুশি। আপনার নাম? হ্যাঁ, আমার নাম রফিকুল শেখ, শহীদ ঝন্টু আলী শেখের আমি বড় দাদা।